রামচন্দনপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে যশোর মেইন সড়ক। সড়কটির পাশ দিয়ে ঘন জঙ্গল। শীতের রাত, কুয়াশায় ঢাকা। কিন্তু 2 দিন যাবৎ শীত একটু বেশিই পড়ছে। চারিদিকে এতটাই ঘন কুয়াশায় ঢেকে আছে যে 10 কদম সামনে কেউ থাকলে কিছুই দেখা যাচ্ছে না। আমি অর্ণ, গত 25 বছর ধরে সিএনজি ড্রাইভার। অনেক শখ করে পড়াশুনো শিখেছিলাম, বড় কোনো চাকরি করতে পারি নাই। কিন্তু পড়াশুনো শেষ করার পর বুঝতে পারলাম চাকরি অত সোজা না। আমার মতো যারা পড়াশুনো শেষ করে বসে আছো তারা নিশ্চয়ই আমার কষ্টটা বুঝতে পারছো। এখন চাকরির আশায় না থেকে এখন এই সিএনজি চালাচ্ছি আমি। দিনকাল বেশ ভালোই কাটছে। প্রথম প্রথম একটু সমস্যা হলেও এখন ভালোই দিনকাল কাটছে। এই রাস্তায় গত 1 মাস ধরে আমি চালাচ্ছি গাড়ি। 1 মাস আগে আমার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল। তারপর আমার এই রাস্তায় আর আসা হয়নি। যাক গে এসব কথা। জঙ্গল ঘেরা এই রাস্তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। বয়স হবে 45 থেকে 50। লোকটিকে দেখে আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। ভাবলাম গাড়ি থামাবো, আবার মনে হলো না। এই ঠান্ডার মধ্যে সে হয়তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। কারণ হতে পারে এই পথে গাড়ি খুবই কম চলাচল করে। তারপরে আমি গাড়ি থামিয়ে লোকটিকে জিজ্ঞেস করলাম, কাকা কোথাও যাবেন? রামচন্দনপুর 20 কিলো। ঠিক আছে, আমি তো সেই পথেই যাচ্ছি। আপনি উঠুন না, আমি আপনাকে নামিয়ে দেব। কাকা, এখন তো প্রায় রাত 9টা। আপনি এত রাতে জঙ্গলের পাশে কি করছিলেন? লোকটি আমার কোনো কথার উত্তর দিল না। লোকটিকে চুপচাপ দেখে আমি তার অবস্থান বোঝার জন্য গাড়ির সামনে মিররের দিকে তাকালাম। তাকাতেই যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল। কি কুৎসিত ভয়ঙ্কর চেহারা তার! মাথা দিয়ে রক্ত পড়ছিল। আমি না গাড়ি থামাতে পারছিলাম, না ঠিকমতো গাড়ি চালাতে পারছিলাম। লোকটি আমার এমন পরিস্থিতি দেখে হাসতে শুরু করলো। ভয় পেয়েছিস? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করলে সবার এমনই চেহারা হয়। ভয়ে আমার শরীরে শীতল স্রোত বয়ে যাচ্ছে। মনের মধ্যে ভয়ের অস্থিরতা চলতে লাগলো। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি মনে মনে ভাবলাম গাড়ি থেকে লাফ দেব, কিন্তু তখনই সামনের বোর্ডে লেখা আছে রামচন্দনপুর, আর সামনে অনেক লোক ভিড় করে কি যেন দেখছে। আমি তাড়াতাড়ি গাড়ি ব্রেক থামিয়ে ফেললাম। গাড়ি থেকে নেমে সামনের লোকগুলোর কাছে সাহায্য চাইতে গেলাম। আমি লোকজনের ভিড় সরিয়ে ভেতরে ঢুকলাম। এক লাশ পড়ে আছে, আর এটি হলো সেই মানুষের লাশ যে এতক্ষণ আমার গাড়িতে বসেছিল। লাশটির মাথা বেয়ে রক্ত পড়ছে। আমি সেখানে থাকা উপস্থিত লোকজনের কাছে উদ্দেশ্য করে বললাম, এই লোকটির কি হয়েছে? সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। তাদের চোখগুলো ছিল রক্তলাল। তারা আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসতে লাগলো। আমি বাঁচার জন্য চিৎকার করতে লাগলাম। তারপর মুহূর্তের মধ্যে সবাই উধাও হয়ে গেল। আমি শুনশান এলাকায় রাস্তার মধ্যে একাই অন্ধকারে দাঁড়িয়েছিলাম। এখন শীতের মাঝেও আমার গা দিয়ে যেন ঘাম ঝরছে। কোথায় কোথায় গেল সবাই? এসব কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে আমার সাথে? দয়া করে ছেড়ে দাও আমাকে। এরপর আমি দেখলাম আমার গাড়িতে কেউই নেই। আমি গাড়িতে উঠে দ্রুত গাড়ি চালাতে লাগলাম। প্রায় 15 কিলোমিটার একটানা গাড়ি চালালাম, কিন্তু পুরো রাস্তা জুড়ে সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। তারপর আমি গাড়ি থামিয়ে দেখলাম আমার সামনে একটি বোর্ডে লেখা আছে রামচন্দ্রপুর 20 কিলো। তার মানে একটানা গাড়ি চালিয়েও আমি এখানেই আছি। তারপর আমি কিছুক্ষণ গাড়ি চালালাম। কিন্তু রামচন্দনপুর 20 মাইল আর পার হতে পারলাম না। আমার চোখে অন্ধকার দেখতে লাগলাম। আমার পৃথিবী যেন ঘুরে আসছিল। একসময় সেই লোকটি আবারও আমার সামনে আসতে লাগলো। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম, মাটিতে লুটিয়ে পড়লাম।
জ্ঞান ফিরল পরের দিন সকালবেলা। জ্ঞান ফিরতেই দেখলাম বেশ কিছু লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, নিজেদের মধ্যে যেন কি বলাবলি করছে। আমার জ্ঞান ফিরতে দেখে বলল, কি মশাই, রাতে মনে হয় আপনি গাড়ি জোরেই চালিয়েছেন। শুনুন, আজ থেকে ঠিক 1 মাস আগের কথা। আমাদের গ্রামের রঘু কাকা মেয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন। রামচন্দনপুর 20 কিলো। এই বোর্ডের কাছে গাড়ি থেকে নেমে লোকটি রাস্তা পার করার জন্য বের হলেন। তখনই রাতের অন্ধকারে একটা সিএনজি অনেক দ্রুত বেগে এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। বেচারা কাকাবাবুর মাথা ফেটে চারিদিকে রক্তাক্ত হয়ে যায়, আর সে সেখানেই মারা যায়। তারপর থেকে তার অতৃপ্ত আত্মা এই রাস্তায় ঘোরাফেরা করে, আর যেই সব গাড়ি এই রাস্তায় দ্রুত চালায় তাদের সাথে কোনো না কোনো অঘটন ঘটেই। তাই বলছি মশাই, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, বিধায় সবার উচিত ধীর গতিতে গাড়ি চালানো। লোকটির কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ এই লোকটি যে লোকটির কথা বলছিল তাকে আমিই মেরেছি। আজ থেকে ঠিক 1 মাস আগের কথা। আমি সেদিন সারা রাত গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম, তখন হঠাৎ আমার ফোনটি বেজে উঠল। তাছাড়া ফাঁকা রাস্তা দেখে আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম। ফোনটি কানে লাগিয়ে হ্যালো বলতেই হঠাৎ করেই অন্ধকারের মধ্যেই কিছু একটা আমার গাড়ির সামনে চলে আসলো। আমি ব্রেক করার সময় পেলাম না, আর ব্যাস একটা দুর্ঘটনা ঘটে গেল। সেদিন আমি অনেক ভয় পেয়েছিলাম। গাড়ি থেকে নেমেই আমি লোকটিকে সাহায্য না করেই পালিয়ে যাই। এরপর ভয়ে আর সেই রাস্তায় আসিনি। তারপর নামস্বরূপ একটি ব্যক্তির প্রাণ চলে গেল। আমি আর কিছুই বললাম না লোকগুলোকে, ওখান থেকে চলে আসলাম। মনের ভিতরে একটা ভয় গেঁথে গেল আমার। লোকটির আত্মা চাইলে আমাকে কাল রাতে মেরে ফেলতে পারতো, কিন্তু সে তা করেনি। সে শুধু আমাকে আরও সাবধান করে দিয়েছে মাত্র।